দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে, দেখুন দেখেছেন তো কত সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি গাজর দিয়ে দারুণ স্বাদে একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা এই রেসিপিটা এতটাই দারুণ টেস্ট হয় যে একবার যদি বানিয়ে খান তো বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের আমি গাজরের রেসিপির জন্য এখানে দুটো লাল গাজর নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের যে রেসিপিটা বানাচ্ছি তো এই রেসিপিতে লাল গাজর হলে কিন্তু রেসিপিটা ভালো হয়। তো আপনারা একটা হলুদ যে গাজর হয় সেই গাজরও করতে পারেন। তো প্রথমে আমি এই দুটো গাজর ভালো করে ছাড়িয়ে নেব। তো এই দুটো গাজর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই দুটো গাজর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন আমি এই ধুয়ে নেওয়া গাজরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। তো এই দুটো গাজর আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর এবারে এখানে আমি 1 গ্লাস দুধ নিয়েছি। তো বন্ধুরা এটা গরুর দুধ, আর আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন। আর এখন আমি এই দুধটা এই গাজরের মধ্যে দিয়ে দেব। আর দুধটা এমন পরিমাণে দিতে হবে যেন গাজরগুলো দুধের মধ্যে ডুবে থাকে। আর এবার আমি ঢাকা দিয়ে গাজরটা ভালো করে সিদ্ধ করে নেব। আর এবারে আমি ঢাকা খুলে দেখে নেব গাজর সিদ্ধ হলো কিনা। তো দেখুন গাজরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর খুন্তি দিয়ে গাজরগুলো আমি এরকম একটু ভেঙে ভেঙে দেব। আর দুধটাও তো অনেকটা কমে গিয়েছে। আর আমি এখন গাজরগুলো একটু ভেঙে দিচ্ছি এইভাবে। তো দেখুন গাজরগুলো খুন্তি দিয়ে আমি এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর এখন এটা আমি নামিয়ে নেব। তো এবারে আমি এই দুধ আর গাজরটা কিন্তু ঠান্ডা করে নেব। আর এখন এই দুধ আর গাজরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তো মিক্সি জারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি অল্প একটু নারকেল কুড়ো। তো মোটামুটি 2 চামচ আমি নারকেল কুড়ো নিয়েছি। তো দিয়ে দিচ্ছি গাজরের সাথে। আর এখন আমি এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো সমস্ত কিছু আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন একদম একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি দেখুন। আর এবার আমি ঢেলে নিচ্ছি একটা জায়গাতে করে। তো দেখুন গাজর দুধ আর নারকেলটা তো আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গুঁড়ো চিনি। তো এখানে আমি 1 বাটি মোটামুটি এই চামচের 4 চামচ গুঁড়ো চিনি আছে, তো দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতনই দেবেন। আর এবার আমি এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ি। তো চালটা আমি ভিজিয়ে রেখে গুঁড়ি করে নিয়েছি। তো এই বাটির হাফ বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আপনারা আতপ চালের গুঁড়ির পরিবর্তে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন।
আর এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম ঘনত্ব করে তৈরি করে নিতে হবে। তো আপনাদের কাছে যদি ব্যাটারটা পাতলা বলে মনে হয় তো আপনারা আরো একটু চালের গুঁড়ি মিশিয়ে দিতে পারেন। তো ব্যাটারটা আমি একদম রেডি করে নিয়েছি। আর আমি এইরকম 4টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে যেমন বাটি থাকবে তো সেই রকম বাটি নিয়ে নেবেন। আর এখন আমি এই বাটির মধ্যে একটু ঘি ব্রাশ করে দেব। তো আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্রাশ করে দিতে পারেন। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি ঘি ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দেব। তো অর্ধেক করে বাটি এইভাবে দেবো, আমি পুরো বাটি দেব না। তো একইভাবে প্রত্যেকটা বাড়িতে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এবার আমি প্রত্যেকটা বাটি একটু ঠুকে ব্যাটারটা সেট করে নেব। তো দেখুন 4টে বাটি আমি ঠুকে সেট করে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর দেখুন জল ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের উপর আমি একটা এরকম খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবারে আমি এই ব্যাটার শুদ্ধ বাটিগুলো বসিয়ে দেবো একটা করে। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো ওদিকে ওটা ভাপাটা হোক আর এদিকে আমি আরো একটা ব্যাটার গুলে নেব। তো দেখুন এখানে আমি একবারে নিয়েছি আতপ চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি এই চামচে 2 চামচ চিনি গুঁড়ো। আর এখানে আমি ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো মোটামুটি ছোট চামচের 3 চামচ গুঁড়ো দুধ আছে। আর দিয়ে দেব 2 চামচ নারকেল কুঁড়ো। আর এবার আমি জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি। তো দেখুন এইরকম ঘনত্বের করে ব্যাটারটা আমি আবার গুলে নিয়েছি। আর এদিকে এগুলো আমি 5 মিনিট ধরে একটু ভাপিয়ে নিয়েছি। তো এখন আমি খুলে নেব। আর এই যে ব্যাটারটা তো এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তো দেখুন হাত দিলে বোঝা যাচ্ছে যে ব্যাটারটা অনেকটা টাইট হয়ে গিয়েছে। আর এখন আমি এই যে সাদা কালারের ব্যাটারটা গুলে নিলাম তো এটা আমি এর উপর দিয়ে দেব। তো প্রত্যেকটা বাটি এইভাবে আমি ভর্তি করে দিচ্ছি। তো এতে কোনো বেকিং সোডা কি বেকিং পাউডার দেয়া নেই, তাই এগুলো ফুলবেও না। তো বাটি ভর্তি ভর্তি করে দিলে কোনো অসুবিধা হবে না। দেখুন আর আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এবার এগুলোকে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। তো 10 মিনিট ভাপালে কিন্তু আজকের যে আমি গাজরের রেসিপিটা করছি বন্ধুরা একদম রেডি হয়ে যাবে। তো আপনারা গাজরের হালুয়া, গাজরের বরফি তো করে খেয়েছেন, আর আমার মতো করে গাজর দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, স্বাদ কিন্তু সারা জীবনেও ভুলতে পারবেন না। তো 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব এগুলো সিদ্ধ হলো কিনা।
তো দেখুন উপরটা কিন্তু একদম টাইট হয়ে গিয়েছে। আর এবার এখানে আমি একটা নিয়েছি টুথপিন, তো টুথপিন দিয়ে আমি দেখে নেব যে এগুলো ঠিকঠাক হলো কিনা। তো দেখুন এই টুথপিনটার গায়ে কিন্তু একটু কোনো ব্যাটার লেগে নেই, মানে এগুলো আমার একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এগুলো তো এখন খুবই গরম আছে, তো গরম থাকলে এগুলো উঠবে না, তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো একটু জলের মধ্যে বসিয়ে রাখলে তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো 5 মিনিট আমি বাটিগুলো জলের মধ্যে রেখেছিলাম, আর এখন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি বাটি থেকে তুলে নেব। আর এগুলো ঠান্ডা হয়ে গেলে তো তো বুঝতে পারবেন, দেখুন ধারগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। তো দেখুন প্রত্যেকটা বাটি কিন্তু ধারে এরকম ছেড়ে ছেড়ে গিয়েছে। আর যেহেতু ঘি দেওয়া ছিল তো এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। দেখুন ধারগুলো কত সুন্দর ছেড়ে গিয়েছে। আর তা না হলো তো আপনারা একটু ছুরি দিয়ে ও ধারগুলো একটু ফাঁকা করে দিতে পারেন। আর এবার আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে, দেখুন দেখেছেন তো কত সুন্দর দেখতে হয়েছে। অর্ধেকটা লাল আর অর্ধেকটা সাদা, তো অসাধারণ দেখতে হয়েছে। আর দেখুন বাটি থেকে কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। আর এইভাবে প্রত্যেকটা বাটি থেকে আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখেছেন তো কত দারুণ দেখতে লাগছে প্রত্যেকটা। তো দেখুন আজকে এই নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, দেখুন দেখলেন তো বন্ধুরা আজকের এই গাজরের নাস্তাটা কত দারুণ হলো আর কত ঝটপট হয়ে গেল। আর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো অপূর্ব। তো অনেক বাচ্চারা আছে গাজর খেতে চায় না, তো বন্ধুরা আপনারা বাড়িতে তো এইভাবে গাজর দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর এখন আমি এটা কেটে দেখাবো যেটাও কত ভিতর থেকেও কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ভিতর থেকেও তো কত সুন্দর হয়েছে, দেখুন আর কত অপূর্ব দেখতে হয়েছে, দেখুন তো অসাধারণ সুন্দর দেখতে হয়েছে। আর দেখুন সবগুলোকে এইরকম 4 টুকরো করে কেটে নিয়েছি, আর কত দারুণ দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আর বন্ধুরা দেখতে এত সুন্দর হয়েছে তো না খেলেই নয়, তো খেয়ে দেখি আজকের এই নাস্তাগুলোর স্বাদ কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, ও অসাধারণ স্বাদ হয়েছে। তো বাড়িতে আপনারা এভাবে আবার বানাবেন, আর কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।